হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোক, 47তম শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো এবং মুক্তার্জুন শঙ্খ রথোপস্থ উপাবিশদ বিসৃজ্য শশরং চাপং শোকসং বিঘ্ন মানস। এই শ্লোকটি সহজ অর্থ হলো সঞ্জয় বললেন, এইরূপ কথা বলে অর্জুন যুদ্ধক্ষেত্রে নিজের রথের উপর বসে পড়লেন। তিনি শোকাকুল ও ব্যথিত মনে বাণসহ গাণ্ডীব ধনুক ত্যাগ করলেন। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে এবং মুক্তার্জুন। এখানে এবং মানে হলো এইরূপ, আর উক্তা মানে হলো বলে, আর অর্জুন মানে অর্জুনকে বলছে এখানে। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে পূর্ববর্তী শ্লোকগুলিতে যেসব কথা অর্জুন বললেন সেগুলি বলার পর। শ্লোকের এরপর রয়েছে শঙ্খে। এখানে শঙ্খে মানে হলো যুদ্ধে বা যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ এখান থেকে বলতে চাইছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই ঘটনাটি ঘটল। শ্লোকের এরপর রয়েছে রথোপস্থে উপাবিশদ। এখানে রথ মানে হলো রথ, আর উপস্থে মানে হলো রথের আসনে, আর উপাবিশদ মানে হলো বসে পড়লেন। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে অর্জুন যুদ্ধ করার পরিবর্তে রথে বসে পড়লেন। শ্লোকের এরপর রয়েছে বিসৃজ্য শশরং চাপং। এখানে বিসৃজ্য মানে হলো ত্যাগ করে, আর শশরং মানে হলো বাণ সহ, আর চাপম মানে হলো ধনুক। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তিনি তার গাণ্ডীব ধনুক ও তীর ত্যাগ করলেন। শ্লোকের সবশেষে রয়েছে শোক সং বিঘ্ন মানস। এখানে শোক মানে হলো দুঃখ, আর সংবিঘ্ন মানে হলো বিচলিত বা ব্যথিত, আর মানস মানে হলো মন। অর্থাৎ এখান থেকে বলতে চাইছে তার মন গভীর শোক ও উদ্বেগে আচ্ছন্ন ছিল। এই শ্লোকের মূল ভাবটি হলো অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মীয় স্বজন, গুরুজন ও বন্ধুদের দেখে এতটাই শোকাহত হলেন যে তিনি গাণ্ডীব ধনুক ও তীর নামিয়ে রেখে রথে বসে পড়লেন এবং যুদ্ধ করতে অস্বীকার করলেন। একটা কথা এখানে বলে দিই, প্রথম অধ্যায়ে মোট 47টি শ্লোক আছে, কিন্তু 47তম শ্লোকটি আসলে সঞ্জয়ের শেষ বার্তা। এটি আলাদা শ্লোক নয়, বরং 46তম শ্লোকের পরে সঞ্জয়ের সমাপ্তি বাক্য। এই শ্লোকটি হলো প্রথম অধ্যায়ের শেষ শ্লোক, এবং এই শ্লোকটি অর্জুন বলছেন না, সঞ্জয় বলছেন। সঞ্জয় হলেন নিরপেক্ষ সাক্ষী। তিনি দিব্য দৃষ্টিতে রণক্ষেত্রে সব দেখছেন এবং অন্ধরাজা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। এই শ্লোকে সঞ্জয় গোটা প্রথম অধ্যায়ের পরিণতি একটি বাক্যে বললেন। এই শ্লোকের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল বিসৃজ্য শশরং চাপং, মানে তীর সহ ধনুক ছেড়ে দিলেন। অর্জুন শুধু ধনুক নামিয়ে রাখেননি, তীর সহ ধনুক ছেড়ে দিলেন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তীর লাগানো ধনুক মানে যুদ্ধ শুরু হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত অবস্থা। সে অবস্থা থেকে ধনুক ছেড়ে দেওয়া মানে সংকল্প শক্তি এবং কর্তব্য তিনটিই একসাথে ছেড়ে দেওয়া। গাণ্ডীব ছিল অর্জুনের পরিচয়ের প্রতীক। সেটা ছেড়ে দেওয়া মানে তিনি সাময়িকভাবে নিজেকেই ছেড়ে দিলেন। তৃতীয়টি হলো শোক সং বিঘ্ন মানস, মানে শোকে বিহ্বল মন। অর্জুনের মন এখন শুধু দুঃখী নয়, সম্পূর্ণ বিহ্বল, যেমন ঝড়ে ভাঙা গাছের মতো। এই একটি শব্দন্ধে সঞ্জয় গোটা অর্জুনের মানসিক অবস্থার ছবি তুলে ধরলেন। তৃতীয়টি হলো রথোপস্থ উপাবিশদ, মানে রথের আসনে বসে পড়লেন। রণক্ষেত্রে রথে বসা মানে যুদ্ধ থেকে সরে যাওয়া। যোদ্ধা দাঁড়িয়ে যুদ্ধ করেন, বসে নয়। এই বসে পড়াটা অর্জুনের সম্পূর্ণ আত্মসমর্পণের শারীরিক প্রকাশ। এই শ্লোকটি পড়লে চোখের সামনে একটি অসাধারণ দৃশ্য ভেসে ওঠে, যেমন লক্ষ লক্ষ সৈনিক মুখোমুখি, দুই পক্ষের বীরেরা অস্ত্র হাতে প্রস্তুত। সবার দৃষ্টি অর্জুনের দিকে এবং পৃথিবীর সেরা বীর তীরসহ ধনুক ছেড়ে দিয়ে শোকে বিহ্বল হয়ে রথে বসে পড়লেন। এই দৃশ্যটা একটি মহাকাব্যিক মুহূর্ত। এখানে শেষ হলো প্রশ্নের অধ্যায়, এখান থেকে শুরু হবে উত্তরের যাত্রা। সঞ্জয় গোটা গীতার নিরপেক্ষ বর্ণনাকারী।
তিনি না কৌরব পক্ষ না পাণ্ডব পক্ষ। এই শেষ শ্লোকে সঞ্জয় শুধু ঘটনা বললেন, কোনো মন্তব্য নেই, কোনো বিচার নেই। অর্জুন ধনুক ছেড়ে বসে পড়লেন, এতটুকু। কিন্তু এই সরল বাক্য কতটা গভীরতম। এই শ্লোকের পরই শুরু হবে দ্বিতীয় অধ্যায়ে সংখ্যাযোগ। সেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করবেন তারপর কি হলো, এবং কৃষ্ণ কথা বলতে শুরু করবেন। সেই কথা হবে গীতার অমৃতবাণী। শ্লোকটির থেকে আমরা আমাদের জীবনে প্রয়োগের কিছু কথা পাই। যেমন প্রথমটি হলো, ধনুক ছেড়ে দেওয়াই কখনো কখনো সঠিক কাজ। তবে শুধু ছেড়ে দেওয়া নয়, ছেড়ে দিয়ে ঈশ্বরের কাছে শরণ নেওয়া। অর্জুন ধনুক ছাড়লেন এবং কৃষ্ণ কথা বললেন, এটাই গীতার পথ। দ্বিতীয়টি হলো, শোকে বিহ্বল হওয়া মানে শেষ নয়, শোক সংবিঘ্ন মানস। শোকে বিহ্বল অর্জুন শেষ পর্যন্ত উঠে দাঁড়াবেন, যুদ্ধ করবেন, জয়ী হবেন। জীবনেও বিষাদও আমাদের শেষ কথা নয়। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের শেষ শ্লোক, 47তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।